the array, then find out the maximum frequent element. To find out the frequency of every element present in the array, the simple way that you will okay, these are the elements present in the array. Suppose the elements are 5, 3, 1, 3, 2, 7, 3, 2. Okay, these are the array elements. I have taken random elements. After taking this particular array, when you are going to calculate the frequency of every element, the simple way is first take the first element. So I am taking a loop structure for I equals to 0, I less than n, I plus plus. Okay, and to calculate the frequency of every element, তোকে যদি প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি বলতে বলে তাহলে অবশ্যই তোর একটা অ্যারে লাগবে। কেন? কারণ একটা ফ্রিকোয়েন্সি না, অনেকগুলো ফ্রিকোয়েন্সি বেরোবে। সো মাল্টিপল ফ্রিকোয়েন্সিজ ইউ আর গোইং টু গেট, সো দ্যাট মিনস ইউ নিড আ ফ্রিকোয়েন্সি অ্যারে। সো আই হ্যাভ টেকেন অ্যানাদার অ্যারে অফ দ্য সেম সাইজ, এই সাইজের সেম সাইজের আর একটা অ্যারে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ইনিশিয়ালি সবগুলোকে 0 করে রেখেছি। So initially this is the actual array ARR and this is the frequency array F. Okay, two arrays are there. So for I equals to 0, array input নেওয়া এগুলো আমি কিচ্ছু দেখাচ্ছি না, just simply the logic part I am discussing. So for I equals to 0, I less than n, I plus plus. What I am doing, I am taking a count variable and the value of count I am initializing as 1. কেন 1 করছি 0 নয়? কারণ প্রথম যখন এই এলিমেন্টটাকে ধরছি এর কাউন্ট তো 1 হয়ে যাচ্ছে, তো একবার at least অর্ডার করছে। when I am considering 5, the frequency of 5 will become 1, it is not 0 anymore. So that's why inside the I loop I have initialized the count variable as 1. I am taking another loop structure for traversing the remaining array. এই remaining arrayটার জন্য আমি আরেকটা লুপ নিচ্ছি। What is that loop? For j equals to I plus 1, j less than n, j plus plus. আরেকটা লুপ নিচ্ছি যেটা এখান থেকে এই অবধি যাবে। And what it will do, what this loop is going to do, this loop is checking whether this 5 is existing somewhere else or not. If the 5 is existing somewhere else, the count value will be incremented. তাহলে আমি এখানে লিখছি, দেখ এই ফর লুপের মধ্যে if ARR of I is equals to ARR of j, তাহলে যদি আমি ইকুয়াল পাই ARR of I এর সাথে ARR of j যদি আমি ইকুয়াল পাই, তাহলে what will be our option? We will write count plus plus, count একটা বাড়িয়ে দেব। Not only that, another thing we have to do, সেইটা কেন করতে হবে? 5 যদি এটা বাদ দিয়ে আরো কোথাও ধর এখানে 7 না থেকে 5 আছে, তাহলে আমি খুঁজতে খুঁজতে এখানেও 5 পাবো। প্রবলেম ইজ 5 এর পর যখন 3 কনসিডার করবে, 1 কনসিডার করবে, এভাবে তো যাবে। আবার I প্লাস প্লাস যখন হবে এখানে যাবে, আবার নেক্সট টাইম যখন I প্লাস প্লাস হবে এখানে যাবে, এইভাবে করতে করতে আবার এই লোকেশনে একটা না একটা টাইম যাবে। তখন এই 5টা তো আর ক্যালকুলেট করার দরকার নেই, because that 5 frequency has already been counted. So that's why this 5 has already been visited. তার জন্য আমি একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখছি, এই লুপের বাইরে একটা ফ্ল্যাগ বলে ভেরিয়েবল রাখছি, যেটাকে -1 ধরে রাখছি। -1 কেন করছি? কারণ নেগেটিভে তো ফ্রিকোয়েন্সি হতে পারে না, দ্যাটস ওয়াই। ওকে, সো দ্যাটস ওয়াই আই এম টেকিং দ্য ভ্যালু অ্যাজ -1। তুই যদি এটা না করতে চাস, তুই আরামসে এটা না করতে পারিস, তুই জাস্ট সিম্পলি কি করবি, তুই সিম্পলি -1 এর জায়গায় -10 করবি বা -5 করবি, যা খুশি। তুই যদি -1 না করতে চাস, তুই চাইলে -1 এর জায়গায় যে কোনো নেগেটিভ ভ্যালু রাখতে পারিস। তাহলে আমি এখানে লিখছি if ARR of I is equals to ARR of j, count plus plus, and f of j equals to flag. আমি কিন্তু I equals to flag লিখিনি। কেন? তাহলে এই এর করসপন্ডিং ইন্ডেক্সটাতে ফ্ল্যাগ হয়ে যাবে, মানে -1 হয়ে যাবে, সেটা তো নয়। ফ্রিকোয়েন্সি তো আমি ক্যালকুলেট করছি, এর ফ্রিকোয়েন্সি আমি প্রথমেই কাউন্ট প্লাস প্লাস করে, মানে এখানে এখনো কিছু করিনি, তার মানে আমি এই জায়গায় যাব।
ধর যদি 5 এখানে থাকে, আমি ধরে নিলাম 5 এখানে আছে 7 এর জায়গায়, তাহলে আমি 1 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 এই ফিফথ ইন্ডেক্স যখন জে এর ভ্যালু 5 হবে সেখানে আবার 5 পাচ্ছি, তাহলে এই জায়গায় এটাকে -1 করছি। নট ইন দিস ইন্ডেক্স, ইন দিস ইন্ডেক্স আই এম পুটিং ইট as -1, তাহলে -1 করে দিলাম, মানে ফ্ল্যাগ এর ভ্যালুটাকে এখানে পুট করে দিলাম। নেক্সট ইফ এর কন্ডিশনটা ক্লোজ করে দিলাম, ফর লুপ যে লুপটা ক্লোজ করলাম, যে লুপ ক্লোজ করার পর আই লুপ ক্লোজ করার আগে হোয়াট উই হ্যাভ টু ডু, এইবার কাউন্ট প্লাস প্লাস হয়েছে, তাহলে যে লুপ পুরো চলেছে আর কতবার কাউন্ট প্লাস প্লাস হওয়ার কথা হয়েছে, এবার আলটিমেট যে কাউন্টের ভ্যালুটা এলো সেটা এই ইন্ডেক্সে পুট করতে হবে। 5 আমি দুবার পেয়েছি, মানে কাউন্ট প্লাস প্লাস হয়ে কাউন্টের ভ্যালু 2 হয়েছে, সেই 2টাকে আমাকে এই জায়গায় পুট করতে হবে। তাহলে আমি লিখছি, দেখ, ইফ f of I not equals to flag, যদি f of I এর ভ্যালু ফ্ল্যাগ না হয়, হয়নি, f of I মানে হচ্ছে f of 0 which is 0 not equals to flag, তাহলে আমি কি করছি না f of I তে কাউন্টের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। নেক্সট ক্লোজ দ্য ব্র্যাকেট অফ I লুপের ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। তাতে কি হচ্ছে, এই জায়গায় 2 বসছে কিন্তু এই জায়গায় -1 বসছে। 3 এর ক্ষেত্রে এই জায়গায় 2 বসছে কিন্তু এই জায়গায় -1 বসছে, কারণ এটা আর দরকার নেই তখন। 1 এর ক্ষেত্রে এই জায়গায় 1 বসছে, 1 একবারই অকার করছে, প্রবলেম নেই। 3 এর ক্ষেত্রে -1 পাচ্ছি, কিচ্ছু করছি না। 2 এর ক্ষেত্রে এই জায়গায় 2 বসছে কিন্তু এই জায়গায় -1 বসছে, আর 3 এর ক্ষেত্রে ও 3টা তো 3 হয়ে যাচ্ছে, সরি, 3টা এখানে 3 বসবে, এখানে -1 বসবে, এখানেও -1 বসবে, তাহলে আমি এখানে 2 3 1 2 এই হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি ভ্যালু পাচ্ছি, বাকিগুলো সব -1 -1 -1 -1 which are not frequency values actually, because it is the multiple items which has been present, that means these are the redundant items which has been present multiple times, তার আর তো দরকার নেই। so this is the ultimate frequency array যেটা আমি দিয়ে পেয়ে গেছি। আফটার দ্যাট তুই প্রিন্ট করে দিবি। এই জায়গায় তো কি হচ্ছে দেখ, প্রথমে সব 0 আছে, অল এলিমেন্টস আর 0। ফার্স্ট অফ অল প্রথমে কাউন্ট 1 হলো, লুপে ঢুকলো, i ইকুয়ালস টু 0, কাউন্ট ইজ ইকুয়ালস টু 1, যেটা 1 থেকে স্টার্ট হয়ে n অবধি যাবে, মানে এখান থেকে স্টার্ট হয়ে এই অবধি যাবে, ইকুয়াল 5 এর সাথে এটা ইকুয়াল পাবে না, j প্লাস প্লাস হবে, তারপর 1 এর সাথে ইকুয়াল পাবে না, j প্লাস প্লাস হবে, 3 এর সাথে পাবে না, j প্লাস প্লাস হবে, 2 এর সাথে পাবে না, j প্লাস প্লাস হবে, 5 এর সাথে পাবে। নাও কাউন্ট প্লাস প্লাস, তার মানে কাউন্টের ভ্যালু এখন বেড়ে 2 হলো, আর f of j মিন্স f of 5 0 1 2 3 4 5 তাতে ফ্ল্যাগ বসলো, তাহলে 0 1 2 3 4 5 এই ইন্ডেক্সে ফ্ল্যাগ মানে -1 বসলো, কারণ এই 5টা আর কনসিডার করার এখানে দরকার নেই ইন দা ফ্রিকোয়েন্সি অ্যারে। তাহলে এখানে আমার -1 বসলো, আর চেক করলাম যদি f of I, যে লুপ শেষ হয়ে গেল, দিয়ে চেক করছি ইফ f of I নট ইকুয়ালস টু ফ্ল্যাগ, f of I তো ফ্ল্যাগ নেই, ফ্ল্যাগ তো এখানে আছে, তাহলে f of I যদি নট ইকুয়ালস টু ফ্ল্যাগ হয় তবেই কাউন্টের ভ্যালুটা f of I তে বসে, তার মানে এখানে কাউন্টের ভ্যালু দ্যাট ইজ 2 বসে গেল। তার মানে এই 5 এর রেসপেক্টে এখানে 2 বসলো, আর 5টা আরেকটা যে জায়গায় অকার করছিল সেই ইন্ডেক্সে -1 বসলো। ওকে, তো ইন দ্যাট ওয়ে তারপর 3 যখন এলো, 3 এর এই জায়গায় 3 বসলো কিন্তু বাকি যে দুটো অকারেন্স সেই জায়গায় -1 বসলো, এখানেও -1 বসলো, এখানে 1 বসলো, 1 তো আর কোথাও নেই, তার -1 বসার কোনো চান্সেস নেই। নেক্সট 3 অলরেডি -1 বসে গেছে, এটা আর চেকই হবে না, মানে লুপটা ঘুরবে, i এই জায়গায় যাবে, যেটাও তার পর থেকে শুরু হবে, কিন্তু প্রথম কথা হচ্ছে তোর f of I তে ফ্ল্যাগ পেয়ে যাচ্ছি, যদি f of I তে ফ্ল্যাগ পেয়ে যায় তাহলে তার কাউন্টের ভ্যালু আমি বসাচ্ছি না, তাহলে এটা -1টা যেমন -1 ছিল সেরকমই থাকলো। সো ইন দ্যাট ওয়ে আলটিমেটলি দিস ইজ দ্য কাউন্ট অ্যারে। কাউন্ট অ্যারের মধ্যে আমি দেখতে পাচ্ছি 2টা বোধহয় বসানো হয়নি, দিস উইল বি 2 এন্ড দিস উইল বি -1। 2 এর ফ্রিকোয়েন্সি পাবো 2,
আর 2 এর আরেকটা যে অকারেন্স সেই জায়গায় -1 বসে যাবে। সো দিস ইজ দ্য আলটিমেট ফ্রিকোয়েন্সি অ্যারে। যখন আমি ফ্রিকোয়েন্সি অ্যারেটাকে প্রিন্ট করব আর তার করসপন্ডিং এলিমেন্টটাকে প্রিন্ট করব, তখন আমি এখানে জাস্ট সিম্পল লিখবো ফর i ইকুয়ালস টু 0, i less than n, i plus plus, what I am going to write, if of i not equals to flag, তবেই প্রিন্ট করব। যেগুলো ফ্ল্যাগ ভ্যালু সেগুলোকে তো প্রিন্ট করার দরকার নেই। if f of i not equals to flag, তখন আমি প্রিন্ট করব হচ্ছে printf, এখানে একটা printf দেব, printf %d frequency is %d, comma arr of i, মানে যে এলিমেন্টটা প্রিন্ট করতে চাই সেই এলিমেন্ট আর তার ফ্রিকোয়েন্সিটার জন্য f of i. So in that way I can print the frequency of every element present in the array. What will be our next aim? এই লুপটা শেষ হওয়ার পর ওই সেম ফাংশনের মধ্যেই, in the same function, what we have to do, we have to find out the maximum frequent element. তাহলে এই অ্যারেটার ম্যাক্সিমাম ভ্যালু ইজ 3, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্ট এলিমেন্ট হচ্ছে 3। তাহলে এই 3 আর এই 3 এই দুটো প্রিন্ট করতে হবে। তাহলে তার জন্য যেটা ম্যাক্স বের করি, মানে আগে একটা ম্যাক্স বলে ভেরিয়েবল রাখবো, ম্যাক্স ইকুয়ালস টু, প্রথমে ধর ম্যাক্স রাখলাম। তাহলে এই লুপটা শেষ হওয়ার পর আবার একটা করব কি, ম্যাক্স ইকুয়ালস টু f of 0, মানে ফার্স্ট এলিমেন্টটাকেই ম্যাক্স ধরবো। এবার এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে এখন আবার কিছু করছি না। ম্যাক্স ইকুয়ালস টু f of 0, তাহলে এবার একটা ফর লুপ চালালাম, ফর i ইকুয়ালস টু 1, i লেস দ্যান n, i প্লাস প্লাস দিয়ে লিখলাম if f of i is greater than max, তাহলে কি করব না, ম্যাক্স ইকুয়ালস টু f of i, মানে এই ফ্রিকোয়েন্সি এর ম্যাক্সিমাম এলিমেন্ট বের করছি। সো ম্যাক্স ইকুয়ালস টু f of i আর j ইকুয়ালস টু i। কেন j ইকুয়ালস টু i টা আমার দরকার হচ্ছে, কারণ শুধু ওই এলিমেন্টটার মানে ফ্রিকোয়েন্সি ভ্যালুটা বের করলেই হবে না, ওই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা করসপন্ডিং টু হুইচ এলিমেন্ট সেইটাও আমার দরকার। তাহলে এর ইন্ডেক্সে করসপন্ডিং কি এলিমেন্ট সেম অ্যারে অন্য অ্যারেতে বিলং করছে সেটাও বের করতে হবে। সেই জন্য যে ভেরিয়েবল বলে আরেকটা ভেরিয়েবলে ওই i এর ভ্যালুটা তুলে রেখে দিলাম, ফর লুপ ক্লোজ করে দিলাম। at last আমি প্রিন্ট করব printf max frequent element equals to %d with frequency %d। তাহলে প্রিন্ট করব হচ্ছে এই jth ইন্ডেক্সটাতেই ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি, jth ইন্ডেক্সেতেই আমি ম্যাক্সিমাম ভ্যালু পেয়েছি। সো আই উইল প্রিন্ট দ্যাট arr of j, f of j, কারণ আইটা তো ঘুরতে ঘুরতে এনে চলে গেছে, আই কে প্রিন্ট করলে তো হবে না। তাহলে যেখানে ম্যাক্স পেয়েছি তার ইন্ডেক্সটাকে আমি যে ভেরিয়েবলে স্টোর করে রেখেছি সেই জেটাকে প্রিন্ট করে দেবো arr j and ম্যাক্স f of j, তাহলে আমার ম্যাক্স যেটা পেয়েছি সেটা প্রিন্ট হয়ে যাবে। ওকে, so in that way you can calculate the frequency of every element. Not only that, you can, after that, from that result you can easily get which one is the most frequent element. ম্যাম একটা কোশ্চেন আছে। ম্যাম বলছি ফার্স্টে যখন চেক করছে ফ্রিকোয়েন্সিটা, তখন যেগুলোতে নেগেটিভ সাইন হচ্ছে মানে রিপিট হচ্ছে পরের বার চেক করবে না, তো ওইটা কি সেকেন্ড টাইম যখন আসছে ওইখানে তখন ওইটা কি স্কিপ করে দিচ্ছে? কোনটা? মানে -1 যেখানে হয়েছে, হ্যাঁ তো ওইটা যখন চেক করতে করতে আবার আসছে ওখানে, হ্যাঁ, তো তখন কি -1টাকে স্কিপ করছে? তুই এখানে স্কিপ করছে না, কারণ আমি এখানে কোনো স্কিপ করার জায়গা দিইনি বলে। তুই যদি চাস তুই স্কিপ করার জায়গা দিতেই পারিস। তুই তুই এইখানে এই যে আই লুপটায় যে ঢুকছিস, এই আই লুপটায় ঢুকে কাউন্ট ইকুয়ালস টু 1 করছিস, আর কাউন্ট ইকুয়ালস টু 1 করার পর একটা ইফ স্টেটমেন্ট দিতে পারিস। স্কিপ করছে না, এখানে আমার একটু এক্সিকিউশন বেশি হয়ে যাচ্ছে, কারণ বেকারও এক্সিকিউট করছে। -1 তো অনেক জায়গাতেই পাবে, এক্সিকিউট করছে কিন্তু সেই কাউন্টের ভ্যালুটা কোথাও পুট করছে না, তাই তো? হ্যাঁ ওইটাই কোশ্চেন ছিল। হ্যাঁ, কিন্তু তুই যদি স্কিপ করাতে চাস সেখানে আরামসে করাতে পারিস। একটা এক্সট্রা তোকে কন্ডিশন এখানে দিতে হবে যে এই জায়গায় মানে আই লুপে ঢুকেই কাউন্ট ইকুয়ালস টু 1 তুই করলি, তার আগে তোকে একটা জিনিস চেক করে নিতে হবে, ইফ f of i
is not equals to flag, sorry, if f of I is equals to flag, তাহলে ব্রেক, সরি ব্রেক বলছি, কন্টিনিউ, তাহলে স্কিপ করে যাবে। ওকে মানে তুই যদি এই জায়গাটা একটা ইফ দিয়ে দিস এক্সট্রা, যে ইফ এফ অফ আই ইকুয়ালস টু ফ্ল্যাগ কন্টিনিউ, তাহলে তোর আই লুপের নেক্সট ইটারেশনে চলে যাবে। আর ম্যাম ওখানে বলছি skip করে এখানে দেবে। কি হচ্ছে, বুঝতে ধরুন পারলে? অ্যারে অফ আই ইকুয়ালস টু যদি -1 হয়ে গেছে, ওই তখন কি করছে এই লুপটাতে? এ -1, এখানে -1, ধর এখানে -1 পেয়েছে, এখানেও -1 পেয়েছে, দুটো মাইনাস, প্রথম ধর এটা -1 হয়েছে, তারপর নেক্সট ধর এটা -1, তাহলে -1 পেলে ও কাউন্ট প্লাস প্লাস করছে, এফ জে ইকুয়ালস টু ফ্ল্যাগ বসাচ্ছে, মানে এই জায়গায় -1 ছিল আবার -1ই বসাচ্ছে, বসিয়ে যেহেতু ওটা -1 পাচ্ছে, আর কাউন্টের ভ্যালুটাকে এফআই তে বসা যায়, যেটা -1 ছিল সেটা -1ই থেকে যাচ্ছে। ওকে ম্যাম। তো তুই যদি সেটাকে স্কিপ করতে চাস, তুই এখানে একটা ইফ কন্ডিশন এক্সট্রা অ্যাড করে দিলে তোর ওই এই বেকার এই চেকিংটারও কোনো দরকার হবে না, ডিরেক্টলি ও নেক্সট ইটারেশনে চলে যাবে। আচ্ছা এটা সবচেয়ে ভালো হয় হ্যাশিং দিয়ে করলে। আমি এখনো তোদের তো হ্যাশিংটা পড়াইনি, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এত ঝামেলা যেতেই হবে না, একটা সিঙ্গল লুপ দিয়ে হয়ে যাবে। এখানে যে ডাবল লুপ লাগছে না, আই জে এসব লাগবেই না, হ্যাশিং দিয়ে করলে সবচেয়ে ইজি হয়। কিন্তু ইন্টিজার অ্যারের ক্ষেত্রে হ্যাশিংটা অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট হয়। কেন কি, ইন্টিজার অ্যারের তো কোনো ডোমেন হয় না, এটা যদি ক্যারেক্টার অ্যারে হতো, যদি স্ট্রিং হতো আর স্ট্রিং এর মধ্যে তোকে বলতো মোস্ট ফ্রিকোয়েন্ট ক্যারেক্টার বের করো, অনেক ইজি হয়ে যেত হ্যাশিং দিয়ে। হ্যাশিংটা করিয়ে আমি ওই প্রোগ্রামটা করাবো, তখন বুঝতে পারবি যে হ্যাশিং কি জিনিস, হ্যাশিং দিয়ে করলে কি করে ইজি। একটা সিঙ্গেল লুপ চালিয়ে প্রত্যেকটা এলিমেন্টের ফ্রিকোয়েন্সি বের করে দিতে, ডাবল লুপ লাগতোই না। সেটা আমি করাইনি বলে এখনো পরের দিকে করাবো। হ্যাশিং তোদের আছে ডেটা স্ট্রাকচার, যদিও ইন্টিজার অ্যারের ক্ষেত্রে হ্যাশিংটা অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ ইন্টিজার অ্যারের তো কোনো ডোমেন হয় না। অ্যালফাবেটের ডোমেন আছে, যে এ টু জেড হতে পারে, তার থেকে বেশি হতে পারে না অ্যালফাবেট। তো এই এলিমেন্ট গুলোর তো কোনো ডোমেন নেই, তো 50 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, 10,000 হতে পারে। সেজন্য ওর ক্ষেত্রে হ্যাশিংটা অ্যাপ্লাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু ইন্টিজার অ্যারের ক্ষেত্রে, সরি ক্যারেক্টার অ্যারের ক্ষেত্রে এটা অনেক ইজি হয়ে যায়।